গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আলিপুরদুয়ারের ছোট গ্রাম জলদাপাড়া থেকে আমি আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে দেখো অনেকটা সকালেই কিন্তু আমি ঘুম থেকে উঠেছি, কারণ কাল সারা রাত আমার ঘুম হয়নি। আর সকাল সকাল উঠে আমার স্নান দান সব কিছু হয়ে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল সকাল একটু শীত লাগছিল, শীত শীত ভাবটা, তো অনেকটাই শীত লাগছিল। সকালবেলা স্নান করলে যেরকম শীতটা লাগে ঠিক সেরকমই শীত লাগছিল। তো শীত লাগার পর আমি অনেকক্ষণ রোদে বসেছিলাম, তারপর আসলাম বিছানা তুলতে। তো এই কাজগুলো এখন আমি একটু তাড়াতাড়ি করে করব, কারণ আজকে একটু বাজারে যাব। কয়েকদিন থেকেই ভাবছিলাম বাজারে যাব, কিন্তু যাওয়ার আর সময় হচ্ছে না, ঠিকঠাকভাবে মিলছে না, তো যেতে পারছি না। তো আজকে একটু বাজারে যাব, অল্প একটুই দরকার। তার কারণটা হচ্ছে আমার ফোনে টেম্পার গ্লাসটা আমাকে লাগাতে হবে। কোম্পানি থেকে একদম পাতলা একটা পেপারের মতন লাগানো আছে, যেহেতু আমি অনলাইন থেকে নিয়েছিলাম ফোনটা, তো পাতলা পেপারের মতন লাগানো আছে, আর বাকিটা আমাকে লাগাতে হবে। তো বিছানা তো আমার তোলা হয়ে গেছে। আর এই দেখো, এই নাইটিটা আমি কাল রাতে বানিয়েছিলাম, তো বৌদির জন্য বানিয়েছিলাম। তো নাইটিটা গলাটা এত সুন্দরভাবে হয়েছে আর এত সুন্দর বসেছে, সেটা আমি ভাবতেই পারিনি, যে বানানোর সময় ভাবিনি যে এতটা সুন্দর হবে। আর আমি নিজের জন্য যে দুটো নাইটি বানিয়েছি, সেটার গলাটা এত মন খারাপ করে বানিয়েছিলাম যে গলাটা একদমই আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, বা একটু খারাপ ধরনের হয়েছে। তবুও নিজেরটা মানিয়ে নেওয়া যায়। তো কাস্টমারটা যেন ভালো হয়, সেটা আমি সবসময়ই চেষ্টা করি, নিজের বেস্টটা দিয়ে দিই। তো নাইটি তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যারা নতুন আজকে ভিডিও দেখছো, তোমরা সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। বিছানাপত্র সব কিছু তুলে সব রেডি করে ঘরটা গুছিয়ে তারপর আমি আসলাম একটুখানি রান্নাঘরে হচ্ছে কালকের অনেকগুলো বাসি ভাত রয়ে গেছে। তো আমি ভাতগুলোকে একটু ভাজলে আমার মায়ের আর বাবার তিনজনেরই হয়ে যাবে। দাদা তো দোকানে চলে গেছে, ওরা ওখানেই রান্না করে, ওখানেই খায়। দাদারা তিনজন দোকানে, দাদার মালিক, তারপর দাদা আর আরও একটা ছেলে আছে। তো ওরা তিনজনে রান্নাবান্না করে, ওখানেই খায়। ডাক্তাররাও রান্না করে খায়। তো দাদার জন্য এখন আর বাড়ি থেকে খাবার পাঠাতে হয় না। আগে তো দাদার জন্য বাড়ি থেকে খাবার পাঠাতে হতো, তাতে অনেকটাই প্রবলেম হতো আমাদের, যে লোক পাওয়া যায় না, সব প্রত্যেক দিন কে যাবে। তো মাঝে মাঝে আমি যেতাম, আমি যখন সেলাই শিখতাম তখনকে আমি নিয়ে যেতাম খাবারটা। তো তাতে অনেকটা লেটও হয়ে যেত খেতে খেতে। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভাতটা ভাজার জন্য আমি পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, লঙ্কা দিয়েছি, আর সঙ্গে দিয়েছি অল্প একটু আলু। ঝুরি ঝুরি করে আলু কেটে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি ভাতটা দেবো, দিয়ে ভেজে নেব। আর এইগুলো খাওয়া দাওয়া করে তারপর আমার কয়েকটা জামা কাপড় আছে, সেগুলো কেচে দিয়ে তারপর কিন্তু রেডি হয়ে যাব বাজারে। তো আমার এই জিনিসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ভাতটা দেব। আর এই তো অনেকগুলো ভাত এই গামলাটায় ছিল, অনেকগুলো। তো কালকে দাদা অনেক রাত্রে এসেছে, দাদা আর রাতের বেলা ভাত খায়নি, দাদার ভাতগুলোও বেঁচে গেছে। তো দেখো অনেকগুলো কিন্তু ভাত হয়েছে। তো এই সবগুলোকে এখন ভেজে নিয়ে তারপর কিন্তু আমরা খাবো, খেয়ে তারপর বাজারে যাব। তো মা বাইরে কাজ করছে, আজকে বৃহস্পতিবার, লেপালেপি একটুখানি করছে, তারপর স্নান করবে, ঠাকুর পূজা দিবে। তো ফুল দুর্বা সব কিছুই মা রেডি করছে। তো ওগুলো মা আস্তে আস্তে রেডি করছে, আর আমি এই তো রান্নাঘরের কাজটা সারছি। আর এই দেখো ভাতটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো হালকা বাসি তরকারি আছে, আর এই পাঁপড় ভাজা আছে। এই পাঁপড় দিয়ে ভাত ভাজাটা খুব একটা ভালো লাগছে না, তবে অন্য তরকারি দিয়ে খুব ভালোই লাগছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টার মতন। আর এই তো আমি রেডি হয়ে গেছি, আর যাবে হচ্ছে পাশের বাড়ি থেকে বৌদি ভাস্তি। তো তিনজনে মিলে যাব। ওদের বাজারটাই বেশি, তো আমার একটু খুবই সামান্য বাজার। আর আজকে যেহেতু বাজারবার, বাড়ির একটুখানি বাজার আছে, ওগুলোও নিয়ে আসব। তো আমার সামান্য কাজের জন্যই আমার যাওয়া হচ্ছে না, একা একা যেতে ইচ্ছে করছিল না দেখে বৌদিও বলছিল যে দুদিন পরে যাই, চলো, তোমার ভাস্তি একটা শাড়ি নেবে, ওকে শাড়িটা পছন্দ করে দিও। তো যাই হোক, আজকে যাচ্ছি ও 13 হাত কালী পুজোয় পরবার জন্য একটা শাড়ি কিনবে। তো শাড়িটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এই তো যাচ্ছি বেরিয়ে। আর এই হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটুখানি রাস্তা, পাথরের এইটুকু জায়গা গেলে তারপর পাকা রাস্তা, পাকা রাস্তায় উঠলে তারপর টোটো। আর এই হচ্ছে ভাস্তি, ও পরবে শাড়ি। তো ওর জন্যই শাড়ি পছন্দ করতে হবে। তারপর আরও দু একটা কী কী জিনিস নেবে। ওদের তো ওর বাবা বাড়িতে নেই, তো ওদের অনেক দিনের প্রায় 1 মাসের বাজার একসঙ্গে করে, তো অনেকটা টাইম লাগে।
বাজারটা করতে অনেকটাই টাইম লাগবে। আর এই তো দেখো দেখতে দেখতে চলে আসলাম কিন্তু বাজারে এসে চলে এসেছি কাপড়ের দোকানে। আর এই যে পার্পেল কালারের কুর্তিটা দেখছো, এই কুর্তিটা কিন্তু ওর পছন্দ হয়েছে, তো এই কুর্তিটা ও এখন নেবে। আর আমি আজকে যে কুর্তিটা পরে এসেছি সেটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি। কয়েকদিন আগে আমি বাজারে এসে নাইটির পিস নিয়ে গেছিলাম, তো কুর্তিটা বানানোটা তোমাদের সঙ্গে আমি হালকা করে শেয়ার করেছিলাম, কিন্তু কুর্তিটা আর পরে তোমাদেরকে আমি দেখাইনি। তো দেখো সবজি বাজারও হয়ে গেল, আমি কিন্তু আমার বাজারটা করে নিয়েছি। আর বৌদির এখানে টাইম লেগেছে কারণ অনেকটা সময় বাজার করেছে। আর এই তো বাড়ি আসার পথে 13 হাত কালী পুজো, দেখো এই কালী পুজোতে পরার জন্যই কিন্তু ও শাড়িটা নিয়েছে। তো আমারও একটা শাড়ি নেবার ইচ্ছা আছে, যেটা আমি অনলাইনে পছন্দ করে রেখেছি, কয়েকদিনের মধ্যে হয়তো নেব। তো এই দেখো দূর থেকে 13 হাত কালী পুজো, তো মন্দির মানে ঠাকুর কমপ্লিট হবে, তারপর যখন আমরা পুজো দিতে আসব তখন কিন্তু তোমাদেরকে আবার দেখাবো যে ঠাকুর কেমন হয়েছে। আর এই জায়গার পুজোটা এত পরিমাণ সুন্দর হয় সেটা বলার মতন না। রাতের বেলা তো আমরা যেতে পারি না, তো পরদিন সকালবেলা আমরা সবাই যাই, ভোগ টোগ দিই। তো আমি গত বছরই প্রথম গিয়েছি, আর আমি এবছরও যাব, ইচ্ছা আছে আমার। তো লাস্ট পর্যন্ত আমি যেতে পারবো কি না জানি না, তো আমি যাওয়ার খুবই চেষ্টা করব আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি। আর আজকে রোদের মধ্যে ঘুরে ঘুরে আর প্রচণ্ড গ্যাসের সমস্যার জন্য আমার প্রচণ্ড পরিমাণে আজকে মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়েছে, যেটা আমি সহ্যই করতে পারছি না। তো এইখানে উঠানটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, আর এই কম্বল ঝাড় দিলে পরে কম্বলগুলো এখন নোংরা হবে, সেই জন্য আগে কম্বলগুলোকে ভাঁজ করে নিলাম। তো এই মাথা ব্যথা নিয়ে এখন আমি উঠানটা আগে ঝাড় দিয়ে নিই। মাও সকাল থেকে একা একাই কাজ করছে, আমিও গিয়েছিলাম বাজারে। আর মাথা ব্যথার জন্য দাদাকে আমি ফোন করেছিলাম, এখন তো আর লোক নেই বাড়িতে আসার মতন। আসার সময় আমার ভুল হয়ে গেছে, আমি যদি ওষুধটা নিয়ে আসতাম তাহলে আমার সুবিধা হতো। তো দাদাকে বলেছি ও রাত্রেবেলা ওষুধ নিয়ে আসবে আর তাড়াতাড়ি আসবে। তো ততক্ষণে আর কি একটু উঠানটা ঝাড় দিয়ে খেয়ে দিয়ে তারপর আমি একটুখানি ঘুমাবো, তাহলে যদি একটুখানি ব্যথাটা কমে রেস্ট নিলে। কিন্তু কিসের কি, কোনো কিছুই করার নেই, হওয়ার নেই, কমবে না যেটা সেটা। ওষুধ না খেলে আজকে এই ব্যথাটা আমার কমবেই না। আমার অনেক দিন থেকে এই প্রবলেমটা চলছে, কিন্তু আমি ওষুধটা খুব কম পরিমাণেরই খাই, যাতে কম পরিমাণের বলতে কি মাইগ্রেনের ওষুধটা আমি কমই খাই, এমনিতেই আমি কমানোর চেষ্টা করি। এই ওষুধটা খেলে খুব একটা ভালো হয় না, সাইড এফেক্ট তো আছে, যেরকম ওষুধের গুণ আছে সেরকম সাইড এফেক্টও আছে। তো ডাক্তার আমাকে আরও 1 বছর আগেই ওষুধটা লিখে দিয়েছে যে যখন ব্যথা হবে তখন যেন আমি এই ওষুধটা খাই। তো এই ওষুধটা আমি এখনও খাইনি, জানি না এই প্রবলেমটা কোথা থেকে আসলো, আমার নিজেই বুঝতে পারি না। তো ওষুধটা রাতের বেলা খেতে হবে আজকে, তাছাড়া পারবো না। অনেক কষ্ট করে উঠানটা আমি ঝাড় দিলাম, আজকে এত পরিমাণ মাথা ব্যথা করছে বলার মতন না। অন্যদিন তো ওই সাইডে একদম জাবড়াগুলো নিয়ে খালের মধ্যে ফেলে দিই, আজকে আর সেটা সম্ভব হলো না। তো আজকে এই পর্যন্তই থাক, আর আমি এখন যাব হাত পা ধুয়ে ভাত খেতে। তো এই তো এসেছি ভাত খেতে। আজকে কিন্তু আমি বাজার থেকে মাছ আনিনি, নিয়ে এসেছি গাজর, বিনস আর ডিম এনেছিলাম। তো মা ডিমের ঝোল রান্না করেছে, আর গাজর বিনস দিয়ে ভাজি করেছে, আর ডাল করেছে। তো এই সামান্য দিয়ে আজকে দুপুরের মেনু আমাদের খাওয়া দাওয়া। অনেক দিন পর আজকে আমি মালা পরেছি, দেখতে কীরকম লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমি যেহেতু বাড়িতে বেশিরভাগটা নাইটিই পরি, তো সেই জন্য নাইটিই পরেছি। আর ওই তো আমাদের ঘরের বড় বড় জানালাগুলো দেখা যাচ্ছে, কি আর করার, কোনো কিছু করার নেই। এই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকার পর সন্ধ্যাবেলা কিন্তু আমি তাড়াতাড়ি করে আজকে চা বানিয়ে নিয়েছি, যে চা খেলে যদি মাথা ব্যথাটা কমে। সঙ্গে সকালের একটুখানি চিড়ে ভাজা ছিল, সেটাও একটুখানি খেয়ে নিলাম। আর কিছু করার নেই, ইচ্ছা ছিল না রাতের বেলা ভাত খাবার, কিন্তু রাতের বেলা ওষুধটা খেতে হবে বলে ভাতটা খেতেই হবে। তো এই তো হচ্ছে চা আজকের আমি বানিয়েছি, খুব একটা ভালোও হয়নি আবার খুব একটা খারাপও হয়নি চাটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই অবশ্যই পাশে থেকো। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।